কালকে অ্যাকচুয়ালি দুবাই গেছে শুভশ্রী এবং আমার ছেলে ইউহা। তো ওরা ফ্লাইট থেকে নামার তারপরেই কিছুক্ষণের মধ্যে ফ্লাইট বন্ধ হয়ে যায় সমস্ত, এবং ওরা সেফলি হোটেলে যায়। ইউহানের ছুটি পড়েছে তাই। সো তারপর থেকেই এমন সিচুয়েশনটা খারাপ হয়, যার জন্য ওখানকার গভর্নমেন্ট তারা বলে যে বাড়ির বাইরেতে না বেরোতে, যতটা পারা সম্ভব যে ভিতরেই থাকো, ইনডোরে থাকো। সো এখন ওরা সেফ আছে, কিন্তু যা হয় বাড়ির লোকজন আমরা একটু চিন্তা করছি, তারাও চিন্তা করছে। ওখানে রয়েছে আমার বন্ধু বান্ধবরা রয়েছে, ওখানে বন্ধু বান্ধবের রিলেটিভরা রয়েছে, তারা টেক কেয়ার করছে সবাই সবার মতো করে। বাট যতক্ষণ না ফিরে আসে একটা তো টেনশন থাকবেই আর কি। বললো পরিস্থিতি যেখানে আছে, যেটা হচ্ছে যে ওখানে লোকজন একদমই বাইরে বেরোচ্ছে না আর কি। আর যেহেতু উপরে ওই ব্লাস্ট গুলো হচ্ছে, তার কিছু ইয়ে হয়তো কখনো কখনো এসে পড়ছে আর কি নিচের দিকে। খুব একটা ওরকম কিছু দুবাই এফেক্ট নেই, বাট ওই যুদ্ধের কিছু জিনিস হয়তো এখানে মানে পড়তে পারে উপর থেকে, এবং পড়ছে হয়তো ছোটখাটো একটা জায়গায়। 5 তারিখ ফেরার কথা, তো এখন দেখতে হবে যে কবে ফ্লাইট নর্মাল হয়, তো তার উপরে ডিপেন্ড করছে আর কি। পরিচালক রাজ চক্রবর্তীর কথা শুনলেন আপনারা। তার স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছেলে ইউভানকে নিয়ে দুবাইতে, তিনি হোটেলেই রয়েছেন আপাতত, যদিও নিরাপদে রয়েছেন এমনটাই জানানো হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থারই বা কি অবস্থা, এবং তাদের পরিবার সূত্রে আর কি জানানো হচ্ছে? 5 তারিখে ফেরার কথা ছিল, আদৌ কি ফেরা সম্ভব হবে? কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, দেখো, 5 তারিখে ফেরার কথা থাকলেও কিন্তু কিভাবে ফেরার সম্ভাবনা তৈরি হবে তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ তুমি জানো যে আকাশপথ পুরোপুরি বন্ধ। শুধু দুবাইয়ের নয়, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জেরে যেভাবে মিসাইল আনা বা মিসাইল অ্যাটাক হচ্ছে, ড্রোনের হামলা হচ্ছে, তাতে ওই পার্শ্ববর্তী সমস্ত দেশেরই প্রায় আকাশপথ পুরোপুরি বন্ধ। ইসরায়েল, ইরান, জর্ডন, লেবানন, সংযুক্ত আমির সমস্ত আকাশপথ পুরোপুরি বন্ধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এবং কালকেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় তার ছেলে ইউভানকে নিয়ে, তার ছেলের ছুটি ছিল, ছুটি কাটাতে তিনি কালকে দুবাই বিমানবন্দরে নামেন, এবং দুবাই বিমানবন্দরে নামার পরেই এই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। তিনি হোটেলে গিয়ে পৌঁছেছেন, হোটেলে গিয়ে আছেন, এখনো পর্যন্ত হোটেল বন্দি। সেই হোটেলে থেকেই সেই মিসাইল হানার আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন, কিন্তু কোথাও বেরোতে পারছেন না। এবং ওখানকার সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, তার পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, যে পুরোপুরি মানে ঘরবন্দি থাকতে, কোনোভাবে যাতে বাইরে না বেরোনো হয়। যার ফলে এখনো পর্যন্ত আতঙ্ক ছড়িয়েছে তার পরিবারের মধ্যে। কবে তিনি ফিরবেন তা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তার স্বামী রাজ চক্রবর্তী, তাদের আত্মীয় স্বজন, পরিবার, আত্মীয় স্বজনরা যারা ওখানে থাকেন, তারা যোগাযোগ রাখছেন, কিন্তু ওখানকার ভিডিও কল বা হোয়াটসঅ্যাপ কল কার্যত বন্ধ, নিষিদ্ধ। ফলে তো যোগাযোগ করার ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে। এবং ছুটি কাটাতে গিয়েছেন ইউভানকে নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 5 তারিখে তার ফেরার টিকিট রয়েছে, কিন্তু কিভাবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা, যুদ্ধ পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, যেভাবে সর্বোচ্চ নেতার মৃত্যু হয়েছে খামেনেইয়ের, তারপরে এই পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আকাশপথ পুরোপুরি বন্ধ, শয়ে শয়ে বিমানবন্দরের সমস্ত বিমান বন্ধ রাখা হয়েছে। বহু মানুষ আটকে পড়েছেন বিভিন্ন জায়গায়। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফেরার ক্ষেত্রেও একটা আশঙ্কা তৈরি হয়েছে, যদিও পরিবার তরফে দাবি করা হচ্ছে তিনি সুস্থ আছেন, তিনি হোটেলের মধ্যেই আছেন, তার সঙ্গে যোগাযোগ কম করা গেলেও যোগাযোগ করা গেছে, কিন্তু ফেরার ব্যাপারে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধন্যবাদ কৃষ্ণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।